দুই বন্ধু মিলে পার্কের মাঠে বসে গল্প করছিল। রবিবারের এক বিকেলবেলা পার্কের এক গাছের নিচে দুই বন্ধু মিলে গল্প করছিল। রহিম আর নমন। অনেকক্ষণ গল্প করার পর রহিম নমনকে বলল, শোন নমন, আমাকে এখন বাড়ি ফিরতে হবে। আমার বাড়িটা একটু দূরে, পুকুর পাড় দিয়ে যেতে হবে। পুকুর পাড়ের রাস্তাটা ভালো না, শুনেছি ওখানে নাকি ভূত থাকে। তখন নমন বলল, ঠিক আছে রহিম, তুই যা, আমাকেও বাড়ি ফিরতে হবে। সন্ধ্যা হয়ে গেল, আবার কালকে দেখা হবে। কালকে কিন্তু এই টাইমে এখানেই দেখা করবি। এই বলে রহিম উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে। এই বলে দুইজনে দুই মিখি যেতে শুরু করলো। তারপর রহিম তার বাড়ির রাস্তায় হাঁটা ধরল। একে সন্ধ্যা হয়ে এলো, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। পুকুর পাড়ের রাস্তাটা ভালো না, শুনেছি ওখানে নাকি মেসো ভূত থাকে। আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, অনেক দেরি হয়ে গিয়েছে। এই ভাবতে ভাবতে রহিম তার বাড়ির দিকে রওনা দিল। হাঁটতে হাঁটতে সে সেই পুকুর পাড়ের রাস্তায় এসে পৌঁছালো। হঠাৎ করে কারো ডাক শুনে সে থমকে দাঁড়ালো। এদিক ওদিক তাকিয়ে উপরের দিকে তাকিয়ে সে দেখতে পেল সেই মেসো ভূতটি তাকের দিকে তাকিয়ে আছে। রহিমকে দেখে সেই মেসো ভূতটি গাছ থেকে লাফিয়ে লাফিয়ে নেমে এসে বলতে লাগলো, এবার তোকে ছাড়বো না, এবার তোকে মেরে খেয়ে ফেলবো আজ। এবার তোকে মেরে এই গাছের উপর ঝুলিয়ে রাখবো। না, আমাকে মেরো না, আমার বাড়িতে বউ আছে। না, তোকে ছাড়বো না, এবার তোকে মেরেই ফেলবো আজ। রহিম কোনো কিছু না বুঝে সে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে সে প্রাণপণে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে রহিম তার বাড়ির সামনে এসে হঠাৎ করে ধপ করে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে রহিমের বউ রহিমকে বলল, ওগো, তোমার কি হয়েছিল? মন ভাবে পড়েছিলে কেন? আমি ওই জঙ্গলের রাস্তা দিয়ে আসতেছিলাম, তখন দেখি ওই ভূতটা আমাকে ধরে ফেলছিল। তখন আমি দৌড়ে আসতে ঘরের সামনে এসে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আর ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না।